বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সপ্তম শ্রেণীর অনলাইনে ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মজিবুল হক, সহকারী শিক্ষক গণিত, কুতবারচার আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মির্জাগঞ্জ, পটুয়াখালী, বরিশাল। আজকে তোমাদের সামনে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো, সেই অধ্যায়টা সপ্তম অধ্যায়ের সমাধান করবো। এই অঙ্ক নিয়ে আলোচনা করবো। সেই সমাধান করো এই অঙ্ক করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, সেই বিষয়গুলো আমি এখানে লিখে রেখেছি। দেখো, সমীকরণ এবং সরল সমীকরণ। তো সমীকরণ কাকে বলে আমরা এখন শিখে ফেলি। তো দেখো, আমরা এখানে একটা সমীকরণ লিখে রেখেছি। এটার সাহায্যে আমরা কিন্তু সমীকরণের সংখ্যাটা দেওয়ার চেষ্টা করব। তো এটা চলক প্রক্রিয়া যে চিহ্ন চারটি রয়েছে তার একটি, এবং এখানে সমান চিহ্ন রয়েছে। তাহলে চলকের সমীকরণের সংখ্যাটা কি দাঁড়ালো বলতো? চলক প্রক্রিয়া চিহ্ন সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে কি বলে? সমীকরণ বলে। তারপরে দেখো, আমি আরো একটা জিনিস লিখে রেখেছি, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটি, সরল সমীকরণ। এই জিনিসটা আমাদের জানতেই হবে। সরল সমীকরণ কাকে বলে? চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে কি বলে? সরল সমীকরণ বলে। একঘাত বলতে গেলে দেখো, মনে মনে কিন্তু x এর পাওয়ার কত আছে? 1। তাহলে চলকের পাওয়ার যখনই 1 হবে, তখনই সেই সমীকরণটি কি সমীকরণে পরিণত হবে? সরল সমীকরণে পরিণত হবে। তো সরল সমীকরণে কিন্তু চলক একাধিক থাকতে পারে। তো আসো আমরা এই অঙ্কটি করার চেষ্টা করি। তাহলে সমাধান অঙ্ক যখন আমরা করব, তখন কিন্তু x এর মানটা বের করার চেষ্টা করব। তো আমরা এখানে চলক x রেখে দিলাম 9। এখানে কি আছে বলতো? প্লাস। তাহলে এদিকে গেলে কি হয়ে যায়? মাইনাস। কিন্তু এই প্লাসটা যে আমরা ওপাশে নিয়ে গেলাম, সেটা কার? প্লাস 5 এর। তাহলে ওদিকে যাই হয়ে যাবে কি বলতো? -5। এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। তাহলে x 9 এর মধ্যে 5 বাদ দিলে কত হয় বলতো? 4। তাহলে x কত হলো বলতো? 4। এটাই হলো নির্ণয়ের সমাধান। তো আমরা আরো একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি। x/2 + 1 = 3। তাহলে আমরা যেহেতু সমাধান অঙ্ক করছি, তাহলে x এর মানটাই আমাদের বাম পাশে রাখতে হবে। x কে বাম পাশে রাখতে হবে। এখানে 3 লিখলাম, ডান পাশে আমার যে 3 আছে 3 লিখলাম, এই পাশে +1 আসে, এই পাশে যাই কি হয়ে যাবে বলতো? -1। আর x/2 আমরা এখানে লিখে রাখি। তাহলে 3 এর মধ্যে 1 বাদ দিলে কত হয় বলতো? 2। তো আমরা এখানে x এর মান বের করার জন্য আমরা আর গুণন বিধিটা প্রয়োগ করব। আর গুণন বিধি কি? এখানে 2 এর নিচে কত আছে বলতো? 1। 1 এর সাথে যখন x এর গুণ করব, তখন কত হবে? x হবে। আর 2 দোকানে কত হয় বলতো? 4। এটাই হলো নির্ণয় সমাধান। আশা করি তোমরা ভিডিওটি খুব ভালো মনোযোগ সহকারে দেখেছো। এই মনোযোগ সহকারে দেখার পরে বাড়িতে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমরা বাকি অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।